রাস্তা অবধি বিশাল লম্বা লাইন এবং সকলেই এসছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে যে মুজাফফর আহমেদ ভবনের যে মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারের সামনে যে প্রচুর পরিমাণে মানুষ জমা হয়ে রয়েছেন, ভিতরে ঢোকার চেষ্টা করছেন, শেষ শ্রদ্ধা নিবেদন করার পরিকল্পনা নিয়ে তারা এসছেন। এবং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা এসছেন, শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। যা দীর্ঘক্ষণ এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমরা একটু কথা বলবো, আমরা একটু তাদের সাথে, যা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন, একটু আপনি কোথা থেকে আসছেন একটু জিজ্ঞেস করুন, কোথা থেকে আসছেন? দমদম। কতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন এবং বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা নিবেদন করতেই আসেন? আমি এই লাইনে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টার ওপর, বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য এসেছি। আমি একজন থিয়েটার পরিচালক, থিয়েটার কর্মী, অভিনেতা, থিয়েটারের অভিনেতা। তো বুদ্ধবাবুকে শেষ দেখার জন্য এসেছি। আমি আরও একটু আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করি। আপনারা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন? হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখনো তো বেশ খানিকক্ষণ দাঁড়াতে হবে বলে মনে হচ্ছে। বুদ্ধবাবু সম্পর্কে আপনার যে থট প্রসেস বা চিন্তা, সেটা জানতে চাইবো, কেন এতক্ষণ দাঁড়িয়ে আছে? কারণ আমরা জানি বুদ্ধবাবু একটা আবেগ, যে মানুষটাকে ভোলা যায় না, একটা শেষ দেখা, শেষ শ্রদ্ধা। একেবারে যে কথাটা উনি বললেন যে একটা আবেগ, শেষ দেখা, শেষ শ্রদ্ধা, এই আবেগের কারণেই হয়তো এত মানুষের ঢল এই মুজাফফর আহমেদ ভবনের সামনে ভিড় করেছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু এই ভিড় বাড়ছে। এবং আজকেই কিন্তু আমরা জানি দীনেশ মজুমদার ভবন থেকে তার শেষ যাত্রা NRS এর তরফে যাবে এবং সেখানে কিন্তু তার যেরকম তার ইচ্ছা মতো তার দেহ দান করার অঙ্গীকার করা রয়েছে, সেই দেহ দান করা হবে বিকেল 4টের সময়। ক্যামেরায় প্রশান্তর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।